বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আজ দেখব মাইক্রোসফট এক্সেল 2010 ভার্সনের ফাইল ট্যাবের হোম ট্যাবের অর্থাৎ কিভাবে অ্যালাইন করতে হয় কোনো টেক্সটকে। তো এটি করার জন্য আমরা প্রথমত একটি শীট ওপেন করে নিয়েছি। শীট ওপেন করার পরে আমরা এখান থেকে অ্যালাইন করা দেখব। তো সাধারণত আমরা কোনো টেক্সটের অর্থাৎ সেলের মধ্যে যদি কোনো কিছু লিখি, যেমন বাংলাদেশ কথাটা লিখছি বাংলাদেশ, তো এই লেখাটা সেলের কোথায় আছে, কোন পজিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটি আছে সেলের নিচে দিকে এবং অ্যালাইনমেন্ট লেফটে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে এবং অ্যালাইনমেন্ট লেফটে আছে, এই দুটি অপশন এখানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এখন এই লেখাটাকে যদি আমরা একটু সেন্টার করতে চাই, মাঝখানে নিয়ে আসতে চাই, দেখেন সেন্টারে নিয়ে আসলাম। এখন সেন্টার বলতে এখানে উপরের দিকে সেন্টারও থাকবে, যে এখানে ক্লিক করে আমরা লেফট রাইট সেন্টার আপে ডাউনে, হ্যাঁ, এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এবং লেফট রাইট এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এটাই মূলত হচ্ছে অ্যালাইনের কাজ। এখান থেকে আমরা যদি করতে চাই সেম একইভাবে সমস্ত ডেটাকে সিলেকশন করে আমরা সেন্টার করতে পারবো। এখানে সেন্টারে চলে আসলো, দেখেন সেন্টার হয়ে গেছে। পরবর্তীতে আমরা যেটা করব যে এখানে ওরিয়েন্টেশনের যে বিষয়টা রয়েছে, যে ওরিয়েন্টেশন আমরা কিভাবে করতে পারি। তো ওরিয়েন্টেশন করার জন্য যে এটি মূলত হচ্ছে যে অনেকগুলো যখন কলাম হয়ে যাবে, কলাম বড় হওয়ার কারণে আপনার পেজের সাইজটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি রোটেট করে নিতে পারেন, যে অল্প জায়গার মধ্যে কেটে রেখে আপনি প্রিন্ট করতে পারবেন। তো রোটেট টেক্সট আপে ক্লিক করার সাথে সাথে এটি রোটেট হয়ে যাচ্ছে এবং হাইটাকে আমি একটু বড় করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এটি রোটেট হয়েছে। এখানে রোটেট করার জন্য এখানে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট আপনি চাইলে কাস্টম করেও নিতে পারবেন। তো কাস্টম করার জন্য আমরা যেটি করতে পারি, এখানে যেমন এখান থেকে আমরা যতটুকু কত ডিগ্রিতে ঘোরাতে চাই সেটা এখানে আমরা 45 ডিগ্রিতে আমরা এখানে রাখছি। টেক্সটটা 45 ডিগ্রিতে ঘুরে যাবে। তারপরে ফন্টের সাইজ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এখান থেকে আপনি করে নিতে পারবেন। বর্ডার আপনি চাইলে বর্ডার দিতে পারবেন, এখানে চাইলে এখানে বর্ডার দিয়ে দিচ্ছি চারপাশে। এবং ফিল কালার আপনি এখান থেকে পরিবর্তন করে অন্য কোনো কালার ইউজ করতে পারবেন। দেন ওকেতে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্টাইল হয়েছে, সুন্দর, চমৎকার। তো এভাবে আমরা খুব সহজে অর্থাৎ রোটেট করে কাজগুলো করতে পারি। আর রোটেট করার সুবিধাই হচ্ছে মূলত যে আমার পেজের অনেকগুলো কলাম নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমরা রোটেট করে দেবো এবং রোটেট করলে আমাদের কলামের সাইজ উইথটা একটু ছোট করে আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আমরা যেটা দেখবো যে ডিক্রিজ ইনডেন্ট, অর্থাৎ কোনো লেখাকে আমরা সাধারণত যেটা লিখি, লেখার পরে যদি কোনো লেখাকে আমরা একটু লেফটে নিতে চাই বা রাইটে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে একটু লেফটে রাইটে নিতে পারি। দেখেন একটু লেফটে যাচ্ছে এবং রাইটে যাচ্ছে, ওকে। এবার নিচের দিকে আনতে চাই, উপরের দিকে নিতে চাই, সেন্টারে রাখতে চাই, ওকে, দেন ওকে। এবার আসি মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার বলতে অর্থাৎ অনেকগুলো রো এবং কলামকে একত্রিত করে ব্যবহার করা। আমি দেখতে পাচ্ছি এখানে আমি ক্যাশ মেমো কথাটা লিখেছি আর ক্যাশ মেমোটাকে মার্জ করে ব্যবহার করেছি। তো এরকম জাতীয় কোনো লেখা যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমত রো কলামগুলোকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করতে হবে। তাহলে রো কলামগুলো কেটে একটা সেলে রূপান্তরিত হবে। এখন যে অন নামে এটি এই সেলটি আছে, এখন আপনি এখানে যা লিখতে চান সেই লেখাটি লিখবেন। ক্যাশ মেমো লেখার পরে এই লেখাটাকে আমরা একটু যদি সাইজ করতে চাই, যেমন সাইজ বড় করে দিলাম, এটার হাইলাইট করে দিলাম, ওকে, এটা বোল্ড করে দিচ্ছি। তো এভাবে আমরা মার্জ অ্যান্ড সেন্টার ব্যবহার করব। এছাড়া আরও কতগুলো মার্জ অ্যান্ড সেন্টারের অপশন রয়েছে, যেমন আমি কোনো কলাম রাখতে চাচ্ছি না, মার্জ অ্যাক্রস ইউজ করে আপনি কলামগুলোকে মুছতে পারবেন। মার্জ অ্যাক্রস, কোনো কলামকে মোছার জন্য মার্জ অ্যাক্রস ইউজ করতে পারেন। আর মার্জ অ্যাক্রস করলে কি হবে, কলামগুলো মুছে অর্থাৎ একটা রোতে রূপান্তরিত হবে। কোনো লেখাকে আনমার্জ করতে যদি চান, সেম একই জায়গায় ক্লিক করলে সেম আনমার্জ হয়ে যাচ্ছে এবং লেখাটাকে আপনারা যদি এটাকে বাদ দিতে চান, তাহলে নো ফিলে ক্লিক করে এটিকে অফ করে দিতে পারবেন। তাহলে আনমার্জ করার জন্য কি করতে পারি, আমরা সিলেকশন করে এআর চিহ্নতে ক্লিক করে আনমার্জ সেলে ক্লিক করে আমরা এটাকে আনমার্জ করে দিতে পারি, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসতে পারি। তো এই ছিল মূলত অ্যালাইনমেন্টের উপরে ভিডিও টিউটোরিয়াল। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে নাম্বার ফরম্যাটিং করতে হয়, আর নাম্বার নিয়ে আমি কাজ দেখাবো আপনাদের, নাম্বারকে কিভাবে স্টাইল করতে হয় সে বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট
এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।